আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমরা যেভাবে আমাদের পুষ্কুনির তাজা মাছ রান্না করি সেই রেসিপিটাই আপনার সাথে শেয়ার করব। এই ২ বছর আমাদের নোয়াখালীতে বন্যার কারণে অনেক মাছ চলে গেছে। এখন পুষ্কুনিতে কোনো মাছই নেই। সেজন্য পুষ্কুনিতে বের দিলে তেমন তেমন একটা মাছ ওঠে না, খুবই অল্প মাছ ওঠে। তো কীভাবে এই মাছটা রান্না করলাম রেসিপিটা শেয়ার করি আপনার সাথে। এখানে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল, আর এখানে আমি বাটা মশলা হিসাবে এখানে আমি নিয়ে নিছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ, তার সাথে অ্যাড করে দিয়েছি আমি আদা রসুন। আদা রসুনের সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে এটাকে একদম করে নেব, কষিয়ে নিব আর কি। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর করে লাড়াচাড়া করব। লাড়াচাড়া করে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এরপর যখন এটা কষানো হয়ে যাবে এখানে আমি আমাদের কাছে আর কি ২-১টা লতি দিয়ে দেবো। এভাবে আপনি একটু রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। লতিটা দেওয়ার পরে এখানে কিছু পরিমাণ যে মাছটা আমি রান্না করবো, এখানে এই মাছটা আমি 10 মিনিটের জন্য এটাকে আমি খুব সুন্দর করে হলুদ মরিচ লবণ দিয়ে আমি মাখাঝাকা করে রেখে দিয়েছি। এভাবে মাখাঝাকা করে রাখলে মাছের ভিতরে লবণ মরিচ খুব সুন্দর মতো ঢুকে খেতে খুবই ভালো লাগে। আমি এই মাছটা ভাজি করবো না, আস্তে মাছটা আমি কাঁচাই রান্না করব। মাছটা খুবভাবে দিয়ে আমি একদম অল্প আছে মাছটাকে আমি এই পিঠ করে এটাকে কষিয়ে নেব এই মশলার সাথে। আপনি দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটাকে উল্টে দিচ্ছি। অবশ্যই সাবধানের সাথে এটাকে উল্টাতে হবে, যেহেতু মাছটা ভাজি করি নিয়ে কাঁচা মাছ। তো একইভাবে আমি আরেক সাইডটা খুব সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি আবারও এটাকে খুব সুন্দর করে উল্টিয়ে দেবো। উল্টিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি যে মাছের যে ঝোল বা গ্রেভি রাখবো সেই অনুযায়ী আমি এটার পানি দিয়ে দেবো। পানি দিয়ে খুব সুন্দর করে লাড়াচাড়া করে আমি এটাকে অল্প আছে রেখে দেবো। এভাবে অল্প আঁচে রেখে দিলে মাছের ভিতরে সব মশলা ঢুকবে, খেতে খুবই ভালো লাগে। যেহেতু আমি মাছটা কাঁচা রান্না করছি, ভাজি করিনি। যখন আমার মাছটা এক পর্যায়ে হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ আর ধনিয়া পাতা। কাঁচামরিচটা লাস্টে দিলে খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি এটা ঝোলটা আর একটু কমিয়ে নিব। এ পর্যায়ে ঝোলটা কমে গেলে আমি নামিয়ে নেব।